সিপিএম বা বামফ্রন্টের বারবার করে মতানৈক্য সামনে চলে আসছে। নরেন চট্টোপাধ্যায় হতাশাগ্রস্ত, কে বলছেন না, কোনো বিরোধীরা বলছেন না, এই কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, অর্থাৎ বর্ষিয়ান সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই মন্তব্য। তিনি বলেন যে নরেন চট্টোপাধ্যায় হতাশাগ্রস্ত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার এই মন্তব্য। শুনুন তার বক্তব্য। নরেন চট্টোপাধ্যায় তিনি পরিষ্কার বলছেন যে এর তার সাথে জোট করলে আমরা মানব কেন, সিপিআইএম কেও বুঝতে হবে, বামফ্রন্টটা কারোর একার সম্পত্তি নয়। বামফ্রন্টের মূল চালিকা শক্তি হচ্ছেন সিপিআইএম। এটা সব বাম দলই তারা নিজেরা উপলব্ধি করেন। এখন সিপিআইএম সমস্তটাই সার্বিক আলোচনার মধ্য দিয়ে করতে চেষ্টা করেন যতটুকু আমি জানি, এবং বামফ্রন্টের যিনি চেয়ারম্যান, বিশেষ করে বিমান বসু, তিনি অত্যন্ত ধৈর্যের সঙ্গেই সকলকে নিয়ে বসে কথা বলেন। সুতরাং তা থেকে মনে হচ্ছে যে উনি বোধহয় খানিকটা হতাশগ্রস্ত হয়ে এই কথাগুলো বাইরে এসে তো লাভটা কী হলো, এতে কি ফরওয়ার্ড ব্লকের ভাবমূর্তি বাড়লো? জি24 ঘন্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এক্সক্লুসিভ সাক্ষাৎকার আপনাদেরকে শোনালাম। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী তিনি নিয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে মৌমিতা এই মুহূর্তে। মৌমিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে একবার নরেনের সঙ্গে মোহাম্মদ সেলিমের মতানৈক্য, আর এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই মন্তব্য। বিধানসভা নির্বাচনের আগে ঘরের ঘেঁটো কাটবে কি করে বামেদের? হ্যাঁ দেখো, এটা এই মুহূর্তে লাগাতার প্রশ্ন, কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুকৌশলে এই প্রশ্নই ছুড়ে দিয়েছেন এবং এই কথা বলা ভালো যে তিনি মনে করিয়ে দিয়েছেন যে বামফ্রন্টের মধ্যে মূল তালিকা শক্তি সিপিআইএম। শরিক দল কোট আনকোট যতই দাদাগিরির অভিযোগ করুক না কেন, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যদি সাংগঠনিক ক্ষমতা, সাংগঠনিক গ্রহণযোগ্যতা সবটার বিচার করা যায়, লড়াইয়ের ময়দানের কথা তিনি বলেছেন, তবে সেক্ষেত্রে সিপিআইএম অন্যান্য শরিক দলের কাছে এগিয়ে রয়েছে। কিন্তু বিমান বসুর উপস্থিতিতে যে ঘটনা ঘটেছে মোহাম্মদ সেলিমের সঙ্গে নরেন চট্টোপাধ্যায়, এবং তিনি যেভাবে প্রকাশ্যে মুখ খুলেছেন, তিনি বলেছেন নরেন চট্টোপাধ্যায়, সেটাকে আলিমুদ্দিন ভালোভাবে নেয়নি এবং মোহাম্মদ সেলিমের পাশে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নরেন চট্টোপাধ্যায়কে সেটা বলেছেন, এবং সেই কথা বলতে গিয়ে তিনি নরেন চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে কোট আনকোট বলেছেন হতাশাগ্রস্ত, এটা হতাশার পরিচয়, এবং হতাশা থেকে এই ধরনের মন্তব্য আসে। এতে আদতে ফরওয়ার্ড ব্লকের ভাবমূর্তিই নষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই আগামীকাল একটি বৈঠক রয়েছে, কিন্তু বৈঠকে এই জোটের ভোট, আসন সমঝোতা, বামফ্রন্টের মধ্যে এই মত পার্থক্য যেটা বাইরে বেরিয়ে আসছে, সেটা কতটা কাটবে এবং আদৌ কতটা কাটানো সম্ভব, সেটা কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। ধন্যবাদ মৌমিতা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জ্যোতি বসুর উদাহরণ টেনে তিনি ঠিক কি বলেন শুনুন। একদিকে দলীয় শৃঙ্খলার কথা বলা হয় যে বামপন্থী দলগুলো ডিসিপ্লিন মেনটেন করে, কিন্তু ডিসিপ্লিন যদি মেনটেন করে তাহলে এই ধরনের এই নজির কি থাকা উচিত? মানে ইয়াং জেনারেশন বাঞ্ছনীয় নয়, আমি তো প্রথমেই বললাম বাঞ্ছনীয় নয়। একসঙ্গে লড়াই করতে গেলে একসঙ্গে বসে আলোচনা করে মতান্তর হতেই পারে। এ ব্যাপারে তো ভারতবর্ষের বুকে শ্রেষ্ঠতম উদাহরণ রেখেছেন জ্যোতি বসু। প্রধানমন্ত্রীর পদ তাকে যখন সমস্ত রাজনৈতিক দল দিয়েছিলেন, এমনকি পার্টির অভ্যন্তরে বিতর্ক হয়েছে, তিনি কিন্তু সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তকে মর্যাদা দিয়েছেন। বলেছেন এটা মারাত্মক ভুল হলো, তিনি বলেছেন, অনেক প্রবীণ নেতারা বলেছেন। তথাপি এই যে সকলের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া, এটা হচ্ছে একটা ঐক্যবদ্ধভাবে পথে চলার ইঙ্গিত। সেটা দেখে তো আমরা শিখতে পারি। ভোটের মুখে আইএসএফ এর সঙ্গে জোটে একেবারে না পছন্দ নরেন চট্টোপাধ্যায়, সেক্ষেত্রে তাকে কেন্দ্র করেই তো মূলত এই মান অভিমান বক্তব্য উঠে আসছে। সেই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য কি শোনাবো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভরসাযোগ্য বলে মনে হয়? আপনাদের কি মনে হয়? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা উপলব্ধি করতে হবে, একটা পীর ফ্যামিলির ছেলে সে রাজনৈতিক ময়দানে এসে কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শকে খুব জোরালোভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তিনি মানুষের মধ্যে বিজ্ঞানের কথা বলছেন, ভারতবর্ষের গণতান্ত্রিক সেকুলারিজমকে প্রতিষ্ঠিত করার কথা বলছেন। তা আমি তাকে আহ্বান জানাবো না কেন? কথা বলবো নরেন চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ফরওয়ার্ড ব্লক নেতা। নরেন বাবু, আপনি হতাশাগ্রস্ত, কোট আনকোট এই মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, কি বলবেন?
এখন উনি ওনার কথা বলতেই পারেন, উনি হতাশাগ্রস্ত বলতে পারেন, অনেক কথাই বলতে পারেন, কিন্তু আমি এ ধরনের কথা বলতে অভ্যস্ত নই। আমি রাজনৈতিক কথাই বলতে চাই যে আমরা একটা কথাই বারবার বলছি যে বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে বামপন্থী দলগুলো মিলিত শক্তি হিসেবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারা এই নির্বাচনে সামনে আসুক, এটা পশ্চিমবঙ্গের মানুষ চায়। আমরা এর আগে কি জোট করিনি? তৃণমূল সরকার আসার সময় থেকে বা পরে আমরা অনেকগুলো দলকে নিয়ে জোট টোট করেছি, এমনকি কংগ্রেসকে নিয়েও জোট করেছি, তাতে পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করে। পশ্চিমবঙ্গের মানুষ বামপন্থী ঐক্যকেই পছন্দ করে এবং বামফ্রন্টের উপর ভরসা রাখে, বিশ্বাস করে। সেইটা বুঝতে হবে। এই রাজনৈতিক বিশ্লেষণটা যদি আমরা বুঝতে না পারি তাহলে পশ্চিমবঙ্গের মানুষের মন আমরা পেতে পারবো। পশ্চিমবঙ্গের মানুষ চায় যে বামপন্থীরাই ঐক্যবদ্ধভাবে আসুক। প্রথম যুক্তফ্রন্ট হয়েছে, দেখেছেন, ভেঙে গেছে। দ্বিতীয় যুক্তফ্রন্ট ভেঙে গেছে, কিন্তু 34 বছর লেফট পার্টিগুলো মিলিতভাবে গভর্নমেন্ট করেছে। কত উত্থান পতন, কত বিরোধ, কিন্তু তারা কখনো ঐক্য ভাঙেনি। এটা পরীক্ষিত সত্য যে বামফ্রন্টই পশ্চিমবঙ্গে একটি মিলিত শক্তি হিসেবে তারা পরীক্ষিত, অন্য কেউ পরীক্ষিত নয়। যে পরীক্ষিত নয় তাকে মানুষ বিশ্বাস করবে কেন? এটা তো প্রশ্ন আমার কাছে। এতগুলো পার্টি মিলে বামফ্রন্ট, তারা পরীক্ষিত। লড়াইয়ের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে তারা পরীক্ষিত। সেই পরীক্ষিত শক্তি কেন নিজেকে দুর্বল মনে করবে? পশ্চিমবঙ্গের মানুষ চায় যে পরীক্ষিত বাম শক্তি তারা এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এবং অতীতের যে কংগ্রেস এই দেশে শাসন করেছে তাদেরকে পরাস্ত করবে। অর্থাৎ আইএসএফ এর সঙ্গে জোট চাইছেন না, তাই তো নরেন বাবু? আমি জোটের কথা বলছি না, পশ্চিমবঙ্গের মানুষ চায় বামফ্রন্ট তো একটা বড় জোট, এবং বামফ্রন্ট একটা এমন জোট যে জোট কখনো ভাঙেনি। মতপার্থক্য হয়েছে, চিন্তার তফাৎ হয়েছে, কিন্তু বামপন্থীরা এটা বুঝেছে যে গরিব মানুষের লড়াই সংগ্রামে আমরা ঐক্য ভাঙতে পারি না। গরিব মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, সংগ্রামী মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। এই কারণে আমরা ঐক্য কখনো ভাঙতে পারিনি, ভাঙার চেষ্টা করিনি। মতপার্থক্য হয়েছে, এইটা বুঝতে হবে। মানুষের কাছে পরীক্ষিত শক্তি, সেই শক্তির সঙ্গে আমি আর কাউকে যুক্ত করতে পারি কিনা এটা ভাবার বিষয়। বেশ বোঝা গিয়েছে, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম নরেন চট্টোপাধ্যায়ের সঙ্গে। বুঝতে পারছেন বামফ্রন্টের ভেতরে এই যে ঘরের এই ঘেটে একেবারে যে জর্জরিত হয়ে পড়েছে, এবং যাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই বিজেপি তারাও কটাক্ষ করতে শুরু করে দিয়েছে। বিজেপির কি বক্তব্য, মূলত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের রিয়াকশন শুনুন। কার হাত ধরবে আমাদের জানা নেই। বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো যার 3 মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে না। কখনো একে চুমু খাচ্ছে, কখনো ওকে চুমু খাচ্ছে। করতে দিন, কি আছে, যাকে চুমু খাবে খাক, আমাদের কোনো অসুবিধা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।